ট্যাব স্কিমের টাকা পাওয়া নিয়ে এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন হচ্ছে স্টুডেন্টরা ট্যাবের এই ১০,০০০ টাকা আদেও পাবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত তোমাদেরকে জানাবো এই নতুন আপডেট যে ট্যাবের টাকা তোমরা আদৌ পাবে কিনা বা এই বর্তমান সময়ে সরকার কি ভাবনা চিন্তা করছেন তোমাদের এই ট্যাবের টাকাকে নিয়ে। এই নিয়ে এবিপি আনন্দে একটি সংবাদ কিন্তু প্রকাশিত হয়েছে, সম্পূর্ণটাই কিন্তু আমরা ভালো করে দেখব। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য সর্বপ্রথম আমি আপডেট দিয়েই থাকি। আচ্ছা, এই মুহূর্তে তোমরা সকলেই আমাদের কম্পিউটার স্ক্রিনে রয়েছো। আনন্দবাজার.com অর্থাৎ আনন্দবাজার পত্রিকার তরফ থেকে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে তরুণের স্বপ্ন ভাঙিয়ে কি বরাদ্দ বাড়বে পরিকাঠামোর উন্নয়নে, ট্যাবের অনুদানের যৌক্তিকতায় প্রশ্ন। বেসিক্যালি বিষয়টা হচ্ছে গিয়ে এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উঠছে যে ট্যাবের এই টাকাটা দেওয়া কি আদৌ যুক্তিগত কোনোভাবে কিন্তু সঠিক। কারণ অনেকেই কি করে এই টাকাটিকে নিয়ে নিজের বিলাসিতাপূর্বক বেশি টাকা দিয়ে কিন্তু একটি স্মার্টফোন পারচেস করে। যাদের আর্থিক অবস্থা ভালো তারাও এই ১০,০০০ টাকা করে পেয়েছিল, এবং যেখানে দেখা যাচ্ছে তাদের বাড়িতে হয়তো বা স্মার্টফোনস অলরেডি রয়েছে, কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে, সেই জায়গাতে সেই স্টুডেন্টকে ১০,০০০ টাকা দেওয়া মানে কোনো মানে হচ্ছে না। তো এই সকল প্রশ্ন কিন্তু তুলছেন শিক্ষক মণ্ডলীরা। ঠিক আছে, মানে শিক্ষকদের তরফ থেকে প্রশ্ন আসছে এই টাকাটিকে নিয়ে স্কুলের মেরামতের কাজ হতে পারে, এডুকেশনের অন্য কোনো কাজে লাগাতে পারে, কিন্তু এই ১০,০০০ টাকা দেওয়ার কিন্তু কোনো নাকি মানে হয় না। কিন্তু পার্সোনালি বা ব্যক্তিগতভাবে যদি আমি একটি কথা বলি, যারা যারা গরিব পরিবার থেকে বিলং করে, যাদের স্মার্টফোনটা আসলেই প্রয়োজন, কারণ এই বর্তমান সময়ে স্মার্টফোনের কিন্তু প্রয়োজন থাকছে। যদি সে ফ্রি এডুকেশন নিতে চায়, ইউটিউব থেকে সে পড়াশোনা করতে পারবে। যদি সে ফ্রিতে ইবুক ডাউনলোড করতে চায়, স্মার্টফোন তার লাগবে। যদি সে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের কোনো পড়াশোনার আপডেট পেতে চায়, স্মার্টফোন লাগবে। তো কার্যত এই গোটা স্কিমটাকে বন্ধ করা যুক্তিগতভাবে আমি কিন্তু এর প্রতিবাদ করছি, কারণ এইখানে অনেক গরিব পরিবার রয়েছে যারা এই টাকাটিকে নিয়ে স্মার্টফোন আসলেই পারচেস করতো। ঠিক আছে, যারা বিলাসিতাপূর্বক এই টাকাটাকে নিয়ে ব্যবহার করবে আমি তাদের কথা বলছি না, কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যাদের এই টাকাটার আসলেই প্রয়োজন থাকছে। ঠিক আছে, তো চলো এবার বাদবাকিটা আমরা দেখে নিই এখানে কি বলা হচ্ছে। মূলত বলা হচ্ছে ২০২১-এর পর থেকেই পশ্চিমবঙ্গ সরকার একাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে ট্যাবলেট তুলে দিতে ১০,০০০ টাকার অনুদান দেওয়া শুরু করে। অনেক পড়ুয়ার পারিবারিক সামর্থ্য রয়েছে ট্যাব কেনার, তারাও এই বিশেষ সুবিধা নিচ্ছে সরকারের থেকে, এমনই অভিযোগ। হ্যাঁ, এই অভিযোগটা আমিও অবশ্যই এর রেসপেক্ট করছি। হ্যাঁ, অবশ্যই অনেকের কাছেই হয়তোবা টাকা রয়েছে, বিলাসিতাপূর্বক তারা হয়তোবা এই ১০,০০০ টাকা নিয়ে দামি স্মার্টফোন কিনতে চলেছে, যেখানে তাদের অল্প টাকার মধ্যে হয়তো তারা নিজেরাই কিনে ফেলতে পারতো, তাই না? ঠিক আছে, সেই বিষয়টা যুক্তিগতভাবে আমি একদম সমর্থন করছি, কিন্তু যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তাদের কি হবে তাহলে, তাই না? আচ্ছা, চলো এবার বাদবাকিটা আমরা দেখি। তরুণের স্বপ্ন কি অব্যাহত থাকবে? রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই শুরু হচ্ছে জল্পনা। ২০২১-এর পর থেকে পশ্চিমবঙ্গ সরকার একাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে ট্যাবলেট তুলে দিতে ১০,০০০ টাকা অনুদান দেওয়া শুরু করে। অনলাইন ক্লাসেসের জন্য তখন কোভিডের সময় চলছিল, এবং কোভিড শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এটাকে কন্টিনিউ করা হয়েছিল। সরকার বদলের পরই প্রকল্পের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষকদের একাংশ। সম্প্রতি বিকাশ ভবনের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিকাশ ভবনের একটি মিটিং ছিল, এবং সরকারের কাছে শিক্ষক মহাশয়রা অভিযোগ দিয়েছেন যে এই টাকাটা দেওয়া যুক্তিগতভাবে ওনাদের মতামত অনুযায়ী সঠিক না। রাজ্যের ক্ষমতায় এসেই বিজেপি সরকার জানিয়েছিল সমাজ কল্যাণমূলক কোনো প্রকল্প বন্ধ করা হবে না। কলকাতার এক স্কুল শিক্ষক দাবি করেন প্রযুক্তির উন্নতির যুগে বৈদ্যুতিন যন্ত্রের নির্ভরতা বাড়ছে। লকডাউন আমাদের শিখিয়েছে কিভাবে পড়াশোনার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। সেক্ষেত্রে সঙ্গতিহীন পরিবারের ছাত্রছাত্রীরা কি পড়াশোনায় পিছিয়ে পড়বে? ট্যাবের টাকা পাওয়া অধিকার পড়ুয়াদের থাকা উচিত, বাস্তবও সায় দিচ্ছে সেই পক্ষেই। চলতি বছর উচ্চ মাধ্যমিকের নবম স্থানে রয়েছেন পূর্ব মেদিনীপুরের শুভঙ্কর সামন্ত। তার পারিবারিক সামর্থ্য ছিল না একটি স্মার্টফোন বা ট্যাবলেট কেনার, সরকারি অনুদানেই সেটি কিনতে পেরেছিল শুভঙ্কর। সুরাহ হয়েছে অনেকখানি। তাই শিক্ষা মহলের মত, পারিবারিক আয় বুঝেই এই প্রকল্পের বন্টনের প্রয়োজন রয়েছে। সরকার এই পদক্ষেপ করলে অধিকাংশ শিক্ষকই তার সমর্থন করবেন বলে দাবি। বেসিক্যালি যদি একটু ব্রিফ ধারণা তোমাদেরকে দিয়ে দিই, এই জায়গাতে তো অভিযোগ আসছিলই যে ট্যাবের টাকা দেওয়াটা যুক্তিগতভাবে কোনোভাবেই প্রাসঙ্গিক না, কিন্তু এই মুহূর্তে অনেক শিক্ষক এইরকমও রয়েছেন যারা কিন্তু বলছেন যে এই টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি যাদের অ্যাকচুয়াল দরকার তাদের কিন্তু দেওয়া উচিত। সরকারের কাছে দাবি হয়েছে এটাই, যাদের কাছে অ্যাকচুয়ালি এই টাকাটার প্রয়োজন খুবই,
তাদেরকেই যেন এই টাকাটা দেওয়া হয়, এবং যেখানে সমস্ত স্টুডেন্টকেই দিয়ে দেওয়া হতো সেই সমস্ত স্টুডেন্টকে যেন না দেওয়া হয়, শুধুমাত্র বিশেষ কিছু স্টুডেন্টকেই দেওয়া হোক যারা যারা এই টাকাটি অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য। এই রকমই কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে সরকারের কাছে, এবং সরকার যদি সেই নতুন ব্যবস্থাটি নেয় তাহলে কিন্তু শিক্ষক মহলে কিন্তু তারা কিন্তু খুশি হবেন। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে মূল এই আপডেট। ওকে, এবার বিষয়টা হচ্ছে দেখার বিষয় যে সরকার কি পদক্ষেপ নেন। কিন্তু যদি এই জায়গাতে তুমি তোমার ব্যক্তিগত কোনো মতামত দিতে চাও, কমেন্টে আমাকে অবশ্যই বলতে পারো যে এই বিষয়টাকে নিয়ে তোমার কি মতামত রয়েছে। যদি বলি আমার মতামত, ঠিক আছে, যাদের কাছে অলরেডি অনেক কটা বাড়িতে স্মার্টফোনস রয়েছে, ল্যাপটপ, কম্পিউটার, যাদের জীবন আসলে বলতে পারি যে বিলাসিতার মাধ্যমে কাটছে, তারা যদি এই 10,000 টাকাটা নাও পায় তাদের হয়তো কোনো অসুবিধা হবে না। কিন্তু যাদের মধ্যবিত্ত পরিবার থেকে যারা রয়েছে, মধ্যবিত্ত পরিবারে হতে পারে বাবার কাছে স্মার্টফোন আছে কিন্তু হয়তো বা বাড়িতে তেমন কোনো একটা স্মার্টফোন নেই, বা যদিও থাকে সেই জায়গাতে বাড়ির বিভিন্ন কাজে লাগতেই পারে সেই স্মার্টফোনটি, হয়তো স্টুডেন্ট তার যথাসময়ে হয়তো তা ইউজ করতে পারছে না, সেই সকল স্টুডেন্টদেরকে দেওয়া হোক। যারা গরিব পরিবার থেকে বিলং করে সেই সকল স্টুডেন্টদেরকে দেওয়া হোক। আমি বলছি না যে যাদের কাছে প্রচুর বিলাসিতার যাদের রয়েছে তাদেরকে দেওয়া হোক, এটা আমি হয়তো বলছি না, এটাতে আমিও সমর্থন করছি না অতটাও। হ্যাঁ, কিন্তু যাদের অ্যাকচুয়ালি দরকার তারা কিন্তু যেন অবশ্যই পায় এই ট্যাবের টাকাটা, এটাই আমার ব্যক্তিগত মতামত। এবার দেখা যাক ইন ফিউচার সরকার কি ঘোষণা করছেন, তো সেই সূত্রে কিন্তু তোমাদের সর্বপ্রথম আমি আপডেট জানিয়ে দেবো যে সরকার এই বিষয় নিয়ে কী পদক্ষেপ নিলেন। ওকে, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বাই।